হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে আইসিএসসি ক্লাস 10 এর 2025 এর রেসপেক্টে যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার রয়েছে তার মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। অনেক স্টুডেন্টস যারা ক্লাস 10 এ আছো আইসিএসসি বোর্ডে তাদের অর্গানিকে একটু সমস্যা হচ্ছে, তো আমি তোমাদের এই ভিডিওতে অর্গানিকের মেইন যে ইম্পর্টেন্ট 10টা রিঅ্যাকশন আছে সেই 10টা রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা দেখার পরে আশা করব তোমাদের অর্গানিকের কোনো রিঅ্যাকশন আর মুখস্থ করতে হবে না, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের যাদের অর্গানিকের সমস্যা আছে এই ভিডিও দেখার পরে সেই সমস্যা অনেকটা সমাধান হবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্টে আমরা 5টা রিঅ্যাকশন বলবো এবং সেখানে স্টেপ ওয়াইজ আমরা করব যে কিভাবে রিঅ্যাকশনগুলো লিখতে হবে এবং প্রত্যেকটা রিএজেন্টের ইউজও আমরা বলবো। এক নম্বর কি বলছে, মোনোক্লোরোইথেন is hydrolyzed with aqueous KOH. নাও ইথেনের ফর্মুলা কি? ইথেনের ফর্মুলা হচ্ছে C2H6। মোনোক্লোরো মানে কি? মোনো মানে একটা, ক্লোরো মানে ক্লোরিন, অর্থাৎ একটা ক্লোরিন ইথেনের একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করবে। তাহলে C2H6 এর জায়গায় আমরা পাবো C2H5Cl। তাহলে এখানে মোনোক্লোরো ইথেনের ফর্মুলা লিখবো, দ্যাট ইজ C2H5Cl। এর সঙ্গে কার রিঅ্যাকশন হচ্ছে অ্যাকুয়াস KOH। অ্যাকুয়াস KOH মনে রাখবে, যেখানে আমার অ্যাকুয়াস KOH থাকবে সেখানে আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, আর অ্যালকোহলিক KOH থাকলে এলিমিনেশন। এই দুটো জিনিস মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। অ্যাকুয়াস থাকলে সাবস্টিটিউশন আর অ্যালকোহলিক থাকলে এলিমিনেশন। দেখো এখানে সাবস্টিটিউশন কিভাবে হবে, এই যে Cl আছে আর এই যে OH আছে, এরা একে অপরকে সাবস্টিটিউট করবে, অর্থাৎ Cl এর জায়গায় OH আসবে আর OH এর জায়গায় Cl যাবে। তাই যদি হয় তাহলে আমরা এখানে পেয়ে যাব C2H5, এখানে Cl ছিল, OH চলে আসলে কি পাবো C2H5OH প্লাস K, আর এখানে Cl চলে আসবে তাহলে KCl। এই হয়ে গেল আমাদের রিঅ্যাকশন। তাহলে আমরা মোনোক্লোরো ইথেন থেকে পেয়ে গেলাম ইথানল। যদি তোমাদের এরকম রিঅ্যাকশন লিখতে দেয় ব্যালেন্স সহ, তোমরা চেষ্টা করবে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি মেইন প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা লেখার পরে তার নিচে তার ইউপ্যাক নেমটা লিখে দিতে। নেক্সট, মিক্সচার অফ সোডা লাইম অ্যান্ড সোডিয়াম অ্যাসিটেট ইজ হিটেড। নাও সোডিয়াম অ্যাসিটেট, দেখো ফর্মুলা লিখবো আমরা। ফার্স্টে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা জানি কি, CH3COOH। এই এইচটা যদি বাদ দিই তাহলে এখানে মাইনাস আছে, সেটা হচ্ছে অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট মানে এখানে কি আসবে, একটা সোডিয়াম আসবে হাইড্রোজেনের জায়গায়। আর সোডা লাইম, সোডা মানে কি কস্টিক সোডা, সেটার ফর্মুলা কি NaOH, আর লাইম মানে হচ্ছে CaO, অর্থাৎ এই দুটোর মিক্সচার। তাহলে আমরা নেব এখানে NaOH আর সেই সঙ্গে আমাদের থাকবে CaO, অ্যান্ড এই মিক্সচারটাকে আমরা হিট করব। এবার যদি আমরা এই মিক্সচারটাকে হিট করি তাহলে কি হবে, তাহলে দেখো এই যে আমাদের CONA এই পার্টটা বাদ হয়ে যাবে, এই পাশেরও NaO পার্টটা বাদ হয়ে যাবে। জাস্ট কি হবে, এই যে হাইড্রোজেনটা আছে সেটা এইখানে যে গ্রুপটা থাকবে CH3 তার সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাড হয়ে গেলে কি পাবো, CH3 এর সঙ্গে H অ্যাড হলে CH4, মিথেন গ্যাস পেলাম। আর কে পড়ে আছে দেখো, দুটো সোডিয়াম, তাহলে Na2। আর কে আছে, আর এখানে দেখো একটা কার্বন পড়ে আছে C ডবল ওর এখানে, তাহলে একটা কার্বন। অক্সিজেন দেখো কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে Na2CO3। তাহলে এইখানে প্রোডাক্ট কি পেলাম আমরা, মিথেন। নেক্সট, ইথানল রিঅ্যাক্টস উইথ সোডিয়াম অ্যাট রুম টেম্পারেচার। দেখো ইথানল ফর্মুলা কি, C2H5OH, তার সঙ্গে কার রিঅ্যাকশন হবে, সোডিয়াম। কন্ডিশন কি আছে আমার, রুম টেম্পারেচার। তাহলে এই হলো আমার রুম টেম্পারেচার। এবার এখানে কি হবে, আমরা জানি সোডিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন। তাহলে সোডিয়াম কি করবে, সোডিয়াম এই হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দেবে। যদি সোডিয়াম হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দেয় তাহলে আমরা পেয়ে যাব কি C2H5O, হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম চলে আসবে ONA, আর হাইড্রোজেন বাইরে বেরিয়ে যাবে। নাও হাইড্রোজেন তো সিঙ্গেল অ্যাটম হিসেবে থাকতে পারে না, তাহলে হাইড্রোজেন কি হিসেবে থাকবে, H2, হাইড্রোজেন গ্যাস। তাহলে এবার দেখো C2H5 ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু এই হাইড্রোজেন কটা আছে এখানে, দুটো, তাহলে এখানে কটা লাগবে, এখানে দুটো।
C2H5O কটা আছে? দুটো, তাহলে এখানেও চলে আসবে কটা? দুটো। সোডিয়াম কটা হয়ে গেছে? দুটো, তাহলে এখানেও সোডিয়াম আসবে দুটো। দেখো এইভাবে কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে গেল। নেক্সট, রিঅ্যাকশন অফ 1,2-dibromoethane with alcoholic potassium hydroxide. নাও অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যেখানেই থাকবে কি হবে বলেছি? এলিমিনেশন। তাহলে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দেবে এলিমিনেশন, আর অ্যাকুয়াস KOH দেবে আমার সাবস্টিটিউশন। এই দুটো জিনিস কিন্তু একটু মাথায় রেখে দেবে, কারণ এই দুটোর থেকেই একটা অথবা দুটো কোশ্চেনে দিয়ে যেতে পারে। নাও ইথেনের ফর্মুলা কি? C2H6 আমরা জানি। নাও 1,2-dibromoethane মানে কি? এখানে 1, এখানে 2, এখানে একটা ব্রোমিন আসবে, আর এখানেও একটা ব্রোমিন আসবে। তাহলে দুপাশে দুটো কার্বনের একটা করে হাইড্রোজেনকে একটা করে ব্রোমিন রিপ্লেস করবে। নেক্সট, অ্যালকোহলিক KOH। তাহলে KOH কে আছে? অ্যালকোহলিক। যদি KOH অ্যালকোহলিক হয় তাহলে KOH কি করবে? KOH এখানে এলিমিনেট করবে। কাকে এলিমিনেট করবে? এখানে এলিমিনেট করবে HBr কে। কাকে এলিমিনেট করবে? HBr কে। নাও কটা HBr কে এলিমিনেট করবে? দুটো ব্রোমিন আছে যেহেতু, তাহলে দুটো HBr কে এলিমিনেট করবে। দেখো একটা KOH একটা HBr কে এলিমিনেট করতে পারে, তাহলে দুটো KOH দুটো HBr কে এলিমিনেট করবে। যদি দুটো HBr কে এলিমিনেট করে তাহলে দুটো Br সরে যাবে, তাহলে এখানে আমরা কি পেয়ে যাব? এইখানে আমরা পেয়ে যাব, দেখো দুটো হাইড্রোজেন যদি বেরিয়ে যায় দুদিক থেকে দুটো করে, তাহলে এখানে আমরা ট্রিপল বন্ড পেয়ে যাব। কারণ একটা হাইড্রোজেন সরলে আমরা ডাবল বন্ড পেতাম, তাহলে এখানে কি হবে? দুটো ব্রোমিনই সরে যাচ্ছে এবং দুটো হাইড্রোজেনই সরে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি পেয়ে যাব? ট্রিপল বন্ড পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু অ্যাসিটিলিন হবে প্রোডাক্ট। এবং সাইড প্রোডাক্ট হিসাবে, এটা মনে মনে HBr কল্পনা করে নিলাম, সাইড প্রোডাক্ট হিসাবে কি পাবো আমরা? দেখো পটাশিয়ামের সঙ্গে ব্রোমিন রিঅ্যাকশন করবে, দুটো পটাশিয়াম আর দুটো ব্রোমিনের সঙ্গে 2 kBr, আর হাইড্রোজেন এখান থেকে দুটো সরেছে আর এখানে দুটো OH আছে, তাহলে এখানে কি পেয়ে যাব? 2 ওয়াটার। নেক্সট, প্রিপারেশন অফ ইথেন ফ্রম সোডিয়াম প্রোপিওনেট। দেখো এখানে সোডিয়াম অ্যাসিটেট ছিল, এখানে সোডিয়াম প্রোপিওনেট। এখানে এই যে প্রোপিওনেট মানে কি? এখানে কার্বন নাম্বার হবে 3, তাহলে CH3 এর জায়গায় আমরা লিখতে পারি C2H5COONA। তার থেকে কি পেতে হবে? ইথেন, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে সেম কন্ডিশন আসবে সোডা লাইম, দ্যাট ইজ NaOH। সেখানে কি হবে? আমাকে CO দিতে হবে, আর ডেল্টা কত? আমরা জানি 300 ডিগ্রি সেলসিয়াস। এটা দিলে কি হবে? এই হাইড্রোজেনটা এই C2H5 পার্টে অ্যাড হয়ে যাবে, তাহলে অ্যাড হয়ে গেলে আমরা কি পাবো? C2H6। আর পড়ে আছে কে? দেখো দুটো সোডিয়াম, তাহলে Na2, একটা কার্বন C, তিনটে অক্সিজেন, তাহলে CO3, তাহলে Na2CO3। এখানে কি পেয়ে গেলাম আমরা? ইথেন। এইখানে প্রোডাক্টটার নাম কি? ইথাইন। এই প্রোডাক্টটার নাম কি? সোডিয়াম ইথক্সাইড। এবং সাথে আমাদের কি হলো? হাইড্রোজেন ইভলভ করলো এবং হাইড্রোজেন বার্নস উইথ পপ সাউন্ড। এইগুলো কিন্তু আমাদের অবজারভেশন বেস কোশ্চেনে আসতে পারে, সেখানে আমাদের সাউন্ড অথবা কালার অথবা স্মেল লিখতে হবে। তাই দেখো 5টা রিঅ্যাকশন কিন্তু আমি তোমাদের বলে দিলাম, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখান থেকে কিন্তু অ্যালকোহলিক KOH এবং অ্যাকুয়াস KOH এবং অ্যালকোহলিক KOH, এবং সেই সঙ্গে এই যে মিথেন ও ইথেনের প্রিপারেশন, এই ধরনের রিঅ্যাকশন কিন্তু তোমাদের দিতে পারে। এরপরে আমি আরো 5টি মোর ইম্পর্টেন্ট রিঅ্যাকশন তোমাদের দেখাচ্ছি। তো পরের 5টি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আমরা দেখে নেব। দেখো 6 নম্বর কি বলেছে? ইথিন আন্ডারগোজ হাইড্রোজিনেশন রিঅ্যাকশন। না, হাইড্রোজিনেশন মানে কি? হাইড্রোজিনেশন মানে হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন যেখানে অ্যাড হবে। ইথিনের ফর্মুলা কি? C2H4, তার মানে H2C ডাবল বন্ড CH2। তার সঙ্গে কাকে অ্যাড করব? হাইড্রোজেনকে অ্যাড করব। এখানে একটা ক্যাটালিস্ট লাগবে, সেটা হচ্ছে নিকেল অথবা প্ল্যাটিনাম, এবং হিট লাগবে। এইখানে হাইড্রোজেনে কি আছে? HH বন্ড আছে। এই HH বন্ড কি হবে? এই HH বন্ড এখানে ভেঙে যাবে। ভেঙে গেলে একটা হাইড্রোজেন এই কার্বনে আর একটা হাইড্রোজেন এই কার্বনে অ্যাটাচ হবে, তাহলে এখান থেকেও একটা বন্ড ভেঙে যাবে। তাহলে যদি ভেঙে যায় তাহলে আমরা কি পাবো? CH2 এর জায়গায় CH3 পাবো। CH2 এর জায়গায় কি পাবো? CH3। আর ডাবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড। তাহলে এইখানে ছিল আমাদের ইথিন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেখান থেকে কি পেয়ে গেলাম আমরা? ইথেন।
বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। প্রিপারেশন অফ ইথাইন ফ্রম ক্যালসিয়াম কার্বাইড। দেখো ক্যালসিয়াম কার্বাইডের ফর্মুলা CaC2। এটা কিন্তু ল্যাবরেটরি প্রিপারেশন অফ ইথাইন। আমাদের যে মিথেন, ইথেন, ইথাইন এবং ইথিন এদের ল্যাবরেটরি প্রিপারেশন আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা থেকে কিন্তু ডায়াগ্রাম বেসড অথবা রিঅ্যাকশনে আসতে পারে কোশ্চেন। নাও ক্যালসিয়াম কার্বাইড CaC2, এর সঙ্গে কি করতে হবে, জাস্ট আমাদের ওয়াটার অ্যাড করতে হবে। যেই ওয়াটার অ্যাড করে দিলাম তাহলে প্রোডাক্টটা কি আসবে, দেখো এইখানে প্রোডাক্ট বা রিঅ্যাকশন মনে রাখার টেকনিক খুব সোজা। আমি জানি ওয়াটারের মধ্যে কি আছে, মনে মনে ধরে নেবে H+ আছে, আর কি আছে OH- আছে। আর ক্যালসিয়াম কার্বাইড এটা কি প্লাস আর কার্বন কি মাইনাস। তাহলে এবার আমরা কি করব, এই ক্যালসিয়াম প্লাসের সঙ্গে এই OH- জুড়ে দেব। তাহলে যদি জুড়ে দিই তাহলে কি পেয়ে যাব, ক্যালসিয়াম OH2, কারণ OH এর ভ্যালেন্সি 1, ক্যালসিয়াম ভ্যালেন্সি 2। আর কি হবে, কার্বন কটা আছে, দুটো, C2, আর হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে দুটো, C2H2। এরপর ব্যালেন্সিং, দুটো অক্সিজেন আছে তাহলে এখানে 2 বসিয়ে দাও। দেখো হাইড্রোজেন, ক্যালসিয়াম এবং অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বাইড থেকে কি পেয়ে গেলাম আমরা, ইথাইন। নেক্সট, রিঅ্যাকশন বিটুইন ইথাইল অ্যালকোহল অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা লিখি যদি অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা CH3C ডবল বন্ড OH বা COOH। আর ইথাইল অ্যালকোহলের ফর্মুলা যদি আমরা ঘুরিয়ে লিখি C2H5OH, তাহলে আমরা লিখি এখানে HO C2H5। এখানে রিঅ্যাকশন হচ্ছে, এই যে রিঅ্যাকশন হবে এখান থেকে কি হবে, এখান থেকে ওয়াটার রিমুভ হবে। এই দুটো মলিকুল থেকে 1 মলিকুল অফ ওয়াটার, দেখো এখান থেকে যদি ওয়াটার বের করে দিই HOH, তাহলে এখানে কি হয়ে গেল, মাইনাস ওয়াটার। না, ওয়াটার বার করতে গেলে আমাদের একটা ডিহাইড্রেটিং এজেন্ট লাগবে। সব থেকে কমন ডিহাইড্রেটিং এজেন্ট কি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এইখানে আমরা দিয়ে দেবো কনসেন্ট্রেটেড H2SO4। এইটা যে দিয়ে দেবো তাহলে আমাদের প্রোডাক্ট কি হয়ে গেল, ধরো প্রোডাক্ট যা আছে তাই, দ্যাট ইজ CH3C, এখানে একটা O, এখানে একটা O, CH3C ডবল O C2H5, আর ওয়াটার বেরিয়ে গেছে। এটার নাম কি হবে, এটার নাম হচ্ছে আমাদের ইথাইল। যেমন সোডিয়াম অ্যাসিটেট ছিল, এখানে সোডিয়াম ছিল, সেখানে সোডিয়ামের জায়গায় কি আছে, ইথাইল আছে, বাকিটা অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। এটা কি ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে এস্টার টাইপ প্রোডাক্ট এবং এর ক্যারেক্টারিস্টিক কি আছে, এ হচ্ছে ফ্রুটি স্মেল দেয়। সুতরাং এখানে কিন্তু আমাদের অবজারভেশন বেসড কোশ্চেন দিলে আমাদের কিন্তু এই স্মেল, কালার, সাউন্ড এইগুলো কিন্তু লিখতে হবে, তা নাহলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। নেক্সট, এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন ফ্রম আয়োডোমিথেন। আমরা আগে করেছিলাম ফার্স্ট কোশ্চেনে ক্লোরোইথেন, তার মানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন। এখানে আয়োডোমিথেন মানে কি, মিথেনের ফর্মুলা CH4, তাহলে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা আয়োডিন বসাবো। তাহলে একটা হাইড্রোজেনকে সরালে কি হয়ে যাবে, CH4 এর জায়গায় CH3I, এই হয়ে গেল আয়োডোমিথেন। সেখান থেকে কোথায় যেতে হবে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেটা কে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে আমাদের মিথেন। এখানে যেতে হলে কি করতে হবে, এই আয়োডিনকে সরাতে হবে। এই আয়োডিনকে সরাতে গেলে আমাদের রিডিউস করতে হবে দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন, এবং এইখানে রিএজেন্ট হচ্ছে আমাদের LiAlH4, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি থাকবে কোনো রিএজেন্টে, দেখো 4টে হাইড্রোজেন আছে, সে হচ্ছে রিডিউসিং রিএজেন্ট, সে হচ্ছে হাইড্রোজেন সাপ্লায়ার। এবার এইখানে দেখো আমার দুটো হাইড্রোজেন আছে, যে দুটো হাইড্রোজেন আছে এখানে, তাহলে একটা হাইড্রোজেন কোথায় গেছে, একটা হাইড্রোজেন এইখানে এসছে আয়োডিনের জায়গায়, হয়ে গেছে CH4। তাহলে আরেকটা হাইড্রোজেন কোথায় যাবে, আরেকটা হাইড্রোজেন এই আয়োডিন নিয়ে নেবে, নিয়ে নিলে সাইড প্রোডাক্ট হিসাবে পেয়ে যাব আমরা HI। তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের নাম কি এখানে, মিথেন। নেক্সট, অ্যান আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন ফ্রম অ্যান অ্যালকোহল। দেখো অ্যালকোহল আমি যদি নিই ইথানল, ইথানলের ফর্মুলা কি, CH3CH2OH। তাহলে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, CH3, দেখো CH3CH2OH। এবার কি করব, এবার এখানে আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দেব, কারণ এটা ডিহাইড্রেটিং এজেন্ট। কনসেন্ট্রেটেড H2SO4 শুধু দিলে হবে না, তাকে হিট করতে হবে, টেম্পারেচারটা মনে রাখবে 170°C। তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 কি করবে, এই H আর OH কে বার করে দেবে, অর্থাৎ এখান থেকে ওয়াটার মলিকুল বাদ হয়ে গেল। যেই ওয়াটার মলিকুল বাদ হয়ে গেল, তাহলে এখানে কি হলো, এখানে একটা ডাবল বন্ড চলে আসবে, তাহলে আমরা এখানে পেয়ে যাব CH2 ডাবল বন্ড CH2, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এর নাম কি, ইথিন। অর্গানিক কেমিস্ট্রি থেকে আশা করছি এই 10টা রিঅ্যাকশনের মধ্যে থেকেই তোমাদের ঘোরাফেরা করে রিঅ্যাকশন দেবে।
এর বাইরেও কিছু রিয়াকশন থাকতে পারে, আমি সেটা পরের ভিডিওতে তোমাদের বলে দেবো। যদি ভিডিওটি উপকারী হয় এবং অর্গানিকের ওভারঅল রিয়াকশন তোমাদের সহজ মনে হয় এই ভিডিওটি দেখার পরে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। আগামী দিনে আমরা অ্যাসিড বেস থেকে, অ্যানালিটিক্যাল থেকে এবং মোল কনসেপ্ট থেকেও ভিডিও নিয়ে আসবো। নমস্কার।